ভেঙে যাওয়া জানলার কাচ দিয়ে সকালের নরম আলো এসে পড়েছে আবিরের ক্লান্ত মুখের উপর। তার দৃষ্টি স্থির, যেন বহুদূর কোনো শূন্যতায় তাকিয়ে আছে। হাত দুটো নিজের অজান্তেই উঠে গেছে আকাশের দিকে, কিন্তু কোনো শব্দ তার গলা দিয়ে বের হচ্ছে না। শুধু তার চোখ দুটো থেকে টপটপ করে পানি ঝরছে, পুরনো জায়নামাজের প্রতিটি ফোঁটা যেন এক অব্যক্ত প্রার্থনা। পাশের টেবিলে রাখা পরিবারের একটি ছবিতে তার চোখ পড়তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাবার হাসি মাখা মুখ আর মায়ের স্নেহভরা দৃষ্টি যেন প্রশ্ন করছে, আবির, তোর কি হয়েছে? এই নিষ্পাপ মুখগুলোর দিকে তাকিয়ে সে কি করে নিজের জীবনকে হারামে ডুবিয়ে রেখেছিল। আজ সে এক কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে, যেখানে তার হৃদয় চাইছে শুধু আল্লাহর কাছে ফিরে যেতে। এই অশ্রু কি অনুশোচনার নাকি মুক্তির? সে কি পারবে এই হারাম পথ থেকে নিজেকে সরিয়ে আনতে? আবির গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে। তার স্বপ্ন ছিল অনেক বড়, আকাশ ছোঁয়ার মতো। ছোটবেলা থেকেই পড়াশোনায় সে ছিল দারুণ মেধাবী, গ্রামের স্কুল থেকে সবসময় প্রথম হয়ে আসত। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক আর মা ছিলেন গৃহিণী, সাদাসিধে জীবন। কিন্তু হৃদয়ভরা ভালোবাসা। পরিবারের অভাবের টানাপোড়েন আবিরকে সবসময় ভাবাত। সে দেখত কিভাবে তার মা একটি শাড়িতে বছরের পর বছর কাটিয়ে দিতেন, আর বাবা প্রতিবার ফসল নষ্ট হলে গভীর চিন্তায় ডুবে যেতেন। ছোট্ট বোনের আবদারগুলো অপূর্ণ দেখে তার মন কাটা দিত। আবির পণ করেছিল সে পরিবারের সব কষ্ট দূর করবে, তাদের মুখে হাসি ফোটাবে। উজ্জ্বল ভবিষ্যতের আশায় সে শহরমুখী হয়েছিল, বুক ভরা সাহস আর মনে অজস্র প্রতিজ্ঞা নিয়ে। সে কি জানত শহরের চাকচিক্য তাকে কোনো পথে টেনে নেবে? শহরে এসে আবিরের স্বপ্নগুলো যেন ধাক্কা খেল কঠিন বাস্তবতার মুখে। ভালো চাকরির জন্য বহু দরজায় ঘুরেছে, কিন্তু কোথাও সাড়া মেলেনি। মাসের পর মাস কেটে যাচ্ছিল, পকেটে টাকা ফুরিয়ে আসছিল, আর বাড়ি থেকে মায়ের ফোন এলে মিথ্যা সান্ত্বনা দিতে দিতে তার গলা ধরে আসত। এক বন্ধুর পাল্লায় পড়ে সে একটি লোভনীয় প্রস্তাব পেল। কাজটি ছিল আপাতদৃষ্টিতে সহজ, রাতারাতি ধনী হওয়ার হাতছানি, কিন্তু তার মনে খচখচ করছিল এক কঠিন সত্য, এই পথটি ছিল হারাম। প্রথম দিকে সে ইতস্তত করলেও পরিবারের মুখে হাসি ফোটানোর তীব্র আকাঙ্ক্ষা আর শহরের ব্যয়ভার তাকে যেন গ্রাস করে ফেলল। সে নিজেকে বোঝাল, একবার প্রতিষ্ঠিত হয়েই আমি এই পথ ছেড়ে দেব। এভাবেই সে নিজের বিবেককে চাপা দিয়ে সেই হারাম উপার্জনের পথে পা বাড়াল। টাকা আসা শুরু হল, কিন্তু ভেতরের যন্ত্রণা কি তার পিছু ছাড়ল? আবির নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে শুরু করল। বাবা মায়ের চোখে মুখে ফুটে উঠল স্বস্তি আর আনন্দের আভা। ছোট বোনটি নতুন জামা আর খেলনা পেয়ে খুশিতে আত্মহারা। কিন্তু আবিরের বুকের ভেতরটা যেন পুড়ে ছাই হয়ে যেত। তাদের হাসিমুখ দেখলেই তার মনে পড়ত, এই হাসিগুলো কোনো পথের টাকা দিয়ে কেনা। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে একা বিছানায় শুয়ে এপাশোপাশ করত। তার ঘুম আসত না। বুকের ভেতর থেকে এক অজানা ভয় তাকে কুরে কুরে খাচ্ছিল। নামাজের সময় সে অজু করতে গিয়েও থমকে যেত। মনে হতো, এই অপবিত্র উপার্জন নিয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিভাবে চাইবে মাফ। সে অনুভব করত তার অন্তর থেকে বরকত যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই মানসিক শান্তিহীনতা তাকে দিন দিন একাকী করে তুলছিল। একদিন গভীর রাতে আবির এক বিভীষিকাময় স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল তার মা আর বাবা দুজনেই যেন এক অন্ধকার কূপে পড়ে যাচ্ছেন, আর তাদের দিকে হাত বাড়িয়েও সে ধরতে পারছে না। ঘুম ভেঙে তার বুক ধড়ফড় করছিল। অজান্তেই তার চোখ চলে গেল জানলার বাইরে। দূর মসজিদে ফজরের আজানের সুর ভেসে আসছে। সেই সুর যেন তার আত্মাকে ছুঁয়ে গেল। তার মনে পড়ল ছোটবেলার কথা। বাবা কিভাবে সামান্য হালাল উপার্জন দিয়েও প্রতিবেলা আল্লাহকে শকর আদায় করতেন, মা কিভাবে সামান্য কিছু দিয়েই সন্তুষ্ট থাকতেন। তাদের মুখে ছিল অভাবের ছাপ, কিন্তু হৃদয়ে ছিল গভীর প্রশান্তি। এই দৃশ্যটি তার বুকে এক নতুন সংকল্পের জন্ম দিল। সে আর এ হারাম পথে থাকতে পারবে না। তার বিবেক চিৎকার করে উঠল, আর না, আল্লাহর সন্তুষ্টির চাইতে বড় আর কিছুই হতে পারে না। এইবার সে সত্যিই মুক্তির পথ খুঁজছিল। পরের দিন সকালে আবির একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে সব হারাম উপার্জন ত্যাগ করার ঘোষণা দিল। তার সঙ্গীরা তাকে পাগল বলল, উপহাস করল। তারা বোঝানোর চেষ্টা করল এই সুযোগ জীবনে বারবার আসে না। কিন্তু আবিরের মন ছিল অটল। সে জানত কি হারাতে চলেছে। কিন্তু এই ত্যাগের পেছনে ছিল এক গভীর বিশ্বাস, আল্লাহর প্রতি অবিচল আস্থা। সন্ধ্যায় নিজের ছোট্ট কামরায় সে জায়নামাজে বসল। মাথা নত করল আল্লাহর দরবারে।
তার চোখ থেকে আবারও অশ্রু ঝরতে শুরু করল, তবে এবার তাতা ছিল অপার শান্তি ও অনুশোচনার। সে প্রতিজ্ঞা করল, জীবনের বাকিটা পথ সে শুধু হালাল উপার্জনের পেছনেই ছুটবে, যত কষ্টই হোক না কেন। আল্লাহর কাছে নিজের সব ভুল ক্ষমা চাইল, আর চাইল সেই হারাম থেকে বের হওয়ার শক্তি। তার মনে হল, এক পাহাড় সমান বোঝা যেন তার বুক থেকে নেমে গেছে। এক অদ্ভুত হালকা অনুভব তাকে ঘিরে ধরল। যখন কোনো বান্দা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম পথ ত্যাগ করে, তখন আল্লাহ তাআলা তাকে অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন। পথ যতই কঠিন মনে হোক না কেন, আল্লাহর রহমত তার জন্য নতুন নতুন দুয়ার খুলে দেয়। হয়তো তাৎক্ষণিক ফল দেখা যায় না, কিন্তু আল্লাহর কাছে ধৈর্যশীলদের জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান। হালাল উপার্জনে যতই কম থাকুক না কেন, তাতে থাকে বরকত আর সীমাহীন প্রশান্তি, যা হারাম টাকায় কখনো পাওয়া যায় না। আল্লাহ আমাদের অন্তর দেখেন, আমাদের চেষ্টা দেখেন। তিনি তার বান্দাকে কখনো একাকী ছেড়ে দেন না। আবিরের পথটা সহজ ছিল না। সে অর্থনৈতিক কষ্ট করেছে, কিন্তু তার চেহারায় ফিরে এসেছিল এক অনাবিল নূর, হৃদয়ে এসেছিল প্রকৃত শান্তি। তার সামান্য হালাল উপার্জনও যেন আজ বরকতময়। সে বুঝতে পারল, জীবনের আসল সম্পদ টাকা নয়, বরং আল্লাহ সন্তুষ্টি আর মনের প্রশান্তি। আবির যেন নীরবে প্রমাণ করে দিল, আল্লাহর পথে ফিরে আসার সিদ্ধান্ত কখনোই বৃথা যায় না। আবিরের মতো হাজারো গল্প হয়তো আমাদের চারপাশে লুকিয়ে আছে। প্রতিটি গল্পই আমাদের শেখায় আল্লাহর রহমত, তাওবা আর ক্ষমার অসীম ক্ষমতা। এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প শুনতে, যা আপনার মনকে প্রশান্তি দেবে এবং আল্লাহর পথে ফিরে আসতে সাহায্য করবে, আলোর গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কমেন্ট করে জানান, আবিরের এই সিদ্ধান্ত আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে।